রাধে রাধে। নমস্কার, অনেক ভালোবাসা সবাইকে। আজকে কোনো গল্প না, কোনো গল্পের ট্রেলার না, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট কিছুই না। আজকে একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই, বলতে পারেন নিজের একরকম ভাবনা শেয়ার করতে চাই। কোনো জায়গা থেকে নেওয়া বা কপি মেরে পেস্ট করা না, পুরোটাই নিজের ভাবনা। এতে যদি কারোর খারাপ লেগে থাকে, আগে থেকেই আই এম ভেরি সরি, বাট এটা সম্পূর্ণ আমার ভাবনা। তো ভাবনাটা হলো প্রেম, বা ভালো বাংলায় ভালোবাসা। তো শুরু করা যাক। মন্দ প্রেম। প্রেম কখনো গভীর সমুদ্রের মতো, আবার কখনো সাহারা মরুভূমির মতো, যাকে আমরা আরও ভালো বাংলায় ভালোবাসা বলে থাকি। ভালোবাসা শুধু দুটি মানুষের মধ্যে হয় না, তাদের মনের সাথে, তাদের ব্যবহারের সাথে, কিংবা পছন্দ অপছন্দের সাথে হয়ে থাকে। এখন ভালোবাসায় 3 রকমের মানুষ হয়ে থাকে, এক্সেপ্ট আজকের নিব্বা নিব্বি, জাস্ট কিডিং। প্রথম, যারা সত্যিকারের ভালোবাসে, বা কারোর মতে ভালোবাসা নাটক করে থাকে। দ্বিতীয়, যাদের এসব কিছুতেই ইন্টারেস্টই থাকে না। আর তৃতীয়, এরা ভালো তো বাঁচতে চায়, তবে রেডি না, বা বলতে পারেন তাদের স্ট্যান্ডার্ডস বা বাংলায় চাহিদা বাসকে বন্দি সোশ্যাল মিডিয়া বা টিভি বাড়িয়ে দেয়। এই দেখুন না, আজ আমরা টিভিতে কোনো সিরিয়াল, সিনেমা, ফোনে ওয়েব সিরিজ, বা এখনকার দিনের সবচেয়ে পপুলার কোরিয়ান ড্রামা, এদের ভালোবাসা কতটা সুন্দর, কতটা পিসফুল, কতটা পারফেক্ট, তাই না? রিয়েল লাইফে তেমনটা কিছুই হয় না। কেন জানেন? কারণ তাদের ভালোবাসা স্ক্রিপ্টেড বা আগে থেকেই বানানো। সেটা তো সুন্দর হবেই, কারণ সেই স্ক্রিপ্ট কে জানে কতবার কাটাকুটি করে বানানো হয়েছে। আর রিয়েল লাইফে সেই সব কাটাকুটিগুলো থাকলেও সেটা সেই দুজনকে মিলেই ঠিক করতে হয়, অন্য কেউ আসবে না সেটাকে ঠিক করতে। তাই আমাদের ওই বাসকে বন্দি স্ক্রিপ্টেড ভালোবাসাগুলো বড্ড বেশি ভালো লাগে। কিন্তু রিয়েল লাইফে ভালোবাসা বানিয়ে হয় না, সেই সব ওই ওপরওয়ালার হাতে। তবে হ্যাঁ, রিয়েল লাইফের কাটাকুটিগুলোকে দুজনে মিলে শুধরে নিলে ভালোবাসাও খুব সুন্দর।